আজকে আমাদের আলোচ্য বিষয়ের যে টপিকটা সেটা হলো, ডু ইউ থিঙ্ক আইভিএফ ট্রিটমেন্ট ইজ দ্য লাস্ট রিসোর্ট ফর ইনফার্টাইল কাপলস? একদমই না। যদিও আমরা জানি যে আইভিএফ চিকিৎসার মাধ্যমে অনেক নিঃসন্তান দম্পতি বাচ্চা পেয়েছেন, বিশেষত যে সমস্ত মহিলার এগ কাউন্ট নেই বা শেষ হয়ে গেছে, বা তাদের হাজব্যান্ডদের স্পার্ম কাউন্ট নেই বা শেষ হয়ে গেছে। মূলত আমরা ডোনার নিয়েও অনেক সময় আইভিএফ করে থাকি। কিন্তু এটাও মনে রাখতে হবে, আইভিএফ ছাড়াও তারপরের নেক্সট যে ধাপটা বা যে স্টেপটা হলো সেটা হচ্ছে সারোগেসি। সারোগেসি মানে আমরা সেই ক্ষেত্রে ভুম বা ইউট্রাস ধার নেওয়া। ধরুন মহিলার এগ কাউন্ট ঠিক আছে বা হাজব্যান্ডের স্পার্ম কাউন্টও ঠিক আছে, তাহলে আমরা এগ আর স্পার্ম আইভিএফ চিকিৎসার মাধ্যমে তৈরি করে ভ্রূণটাকে আমরা অন্য কোনো মহিলার জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করছি। এছাড়াও আরেকটা জিনিস হলো বা আরেকটা ধাপ হলো, সেটা হচ্ছে অ্যাডপশান। অ্যাডপশান ইজ দ্য লাস্ট ওয়ে। মানে সেই ক্ষেত্রে আমরা অন্যের বাচ্চা আমরা অনেক ক্ষেত্রে কোনো এনজিও বা অনেক সমাজ মাধ্যমের থেকে দত্তক নিই, সেটাই হলো অ্যাডপশান। তো এই বিষয়ে যদি আরও কিছু বিস্তারিত জানতে হয় তো নিচে দেওয়া নম্বরের সাথে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।